অনুচ্ছেদের রচনাবলী পর্ব 10। আগস্ট মাস এসে গেছে। আগস্ট মানেই আমাদের বিপ্লবের মাস। আগস্ট মাসে আমাদের বিপ্লবী কবি, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনেরও মাস, স্বাধীনতার মাস। আগস্ট আমাদের অন্যরকম দিশা দেখানোর মাস। সেই আগস্ট মাসে অনুচ্ছেদের রচনাবলী পাঠ করতে গিয়ে যে বিষয়টি না গ্রহণ করলেই নয়, সেটা নিয়েই লেখা। হিরোশিমা আর নাগাসাকির ধ্বংসেরও মাস আগস্ট। এই হিরোশিমা আর নাগাসাকি ধ্বংসের উপরই এবারের অনুচ্ছেদের রচনাবলীর পর্ব 10 লিখলাম। কারণ আজও সেই যুদ্ধবাজরা, সেই সাম্রাজ্যবাদীরা প্রবল বেগে সারা পৃথিবীর ওপর দাপিয়ে বেড়াচ্ছে। আর ভেঙে চুরে অভিশপ্ত হয়ে যাওয়া দুটি শহরের কথা আজ যদি আবার না স্মরণ করি, তাহলে এই সাম্রাজ্যবাদ, এই যুদ্ধবাজ, এই ফ্যাসিস্ট, এই ফ্যাসিজম এর প্রতি ঘৃণাও প্রকাশ করা যাবে না। সেই জন্যই এবারের অনুচ্ছেদের রচনাবলীর পর্ব 10-এ হিরোশিমা আর নাগাসাকির কথা। ধ্বংসের চাদরে ঢাকা সেই অভিশপ্ত ভোর। হিরোশিমার আকাশে নেমেছিল প্রলয় এক সকালে। এক পলকে পুড়ে ছাই হলো সমস্ত আশা, ভরসা, প্রাণ আর গান। শহরের বুকে এলো যমদূতের ছায়া। নাগাসাকির পাহাড় প্রান্তরে জ্বলে উঠল মারণ অনল। কালো মেঘে ঢাকা পড়ল সূর্য, ঝরল রক্তিম ধারা। শিশু, বৃদ্ধ, তরুণ সবাই হারিয়ে গেল সেই ছাইয়ে। বিজ্ঞান যেন দানব হয়ে মেতে উঠল ধ্বংসলীলায়। তবুও ছাইয়ের বুকে জেগে ওঠে প্রাণ। শহরের ধূলিকণা গায়ে নতুন বেঁচে থাকার আকুতি। সেদিনের সেই ক্ষত চিহ্ন আজও মনে করায় ইতিহাস। মানবতার জয়গান মুছে ফেলে সব কিছুর ত্রাস। ধ্বংসস্তূপের মাঝেও যেন আজ ফুটে উঠছে নতুন কুঁড়ি। শান্তির শ্বেত পায়রা ওড়ায় মানুষেরাই তাদের সমস্ত ভুল শুধরে নিয়ে। হিরোশিমা নাগাসাকি বলুক আজ সারা বিশ্ববাসীর কানে, যুদ্ধ নয়, শান্তিতে বাঁচুক প্রতিটি সজীব প্রাণ, প্রতিটি মানবতা, প্রতিটি স্বাধীনতা, প্রতিটি গণতন্ত্রপ্রিয় মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে ঘৃণাই প্রকাশ করুক, এটাই চাই। তাই অনুচ্ছেদের রচনাবলীর 10ম পর্বে এলো হিরোশিমা আর নাগাসাকির কথা।